পুরুষের কথা বাদ দিয়ে নারীর বিবরণ বলছি শুনেন। বেশ বলো। পূর্বপুরুষ এবং কি মহর্ষি গুণীরা নারী এবং কি পুরুষকে চার ভাবে বিভক্ত করে দিয়ে গেছে। তাহলে শুনেন যে হস্তনি মা চিন্তনি পদ্মনি মা সন্তনি এই হলো চার। ওরে লেঙ্ঘাই, কে বা হয় হস্তনি, কে বা হয় পদ্মনি, আর কে বা হয় শঙ্খনি, কে বা হয় চিন্তনি। এদের আবার বিবরণ আছে। বিবরণ আছে। কিভাবে চিনবেন কে বা হস্তনি, কে বা পদ্মনি, কে বা শঙ্খনি আর কে বা চিন্তনি? এই তো হলো, খুলে বলো। বলছি ওই ভাই আগে ভালো লাগলাম না খারাপ লাগে? এই ভাই টুপিস না, টুপি বনি। শোনেন সদাগর মশাই, যে চিন্তিনী নারী চিন্তা করে আর স্বামীর পদে ওই নারী ভক্তি করে আর গৃহলক্ষ্মী তার বাড়ে দিনে দিনে, এই হলো চিন্তিনী নারীর ব্যবহার। তবে এবার পদ্মনি নারীর কথা বলো। শুনি যে পদ্মনি নারী পদ্মে গঙ্গে মন সাগর আর পরে দুঃখে হয় কাতর। নিজের অন্ন না খেয়ে সেই নারীর বাড়ি কোনো অতিথি বা ভিক্ষুক আসে, সেই নারী তার অন্নকে করে না। ওরে লেঙ্ঘাই, তবে হলে এবার হস্তনি নারী আমি কিরভাবে চিনব? চিনবেন না, শুনি যে হস্তনি নারী হাসে হাসে ওই নারী পুরুষকে নজর করে আর নিজের স্বামী পরে বিপদে। তবে শেষ কথা জানতে চাই, এবার বলো শঙ্খনি নারী আমি কিরভাবে চিনব রে? এই নারী চলবে না বাজি নিয়ে থার কালাস নিয়ে গেট আউট আন্ডারস্ট্যান্ড। এবার শুনি যে শঙ্খনি নারী রান্না করে ওই নারী স্বামীর আগে খাওয়া করে টপ টপ। আর সেই নারীর কোলে সন্তান যদি কাঁদে সদাগর মশাই, সেই নারী তার ছেলেকে মারে। তবে হলে তুমি এবার বলে দাও, আজ যখন আমার একটি ছেলে, আমার ছেলেকে কোন নারী দিয়ে বিবাহ দেব রে? শোনেন সদাগর মশাই, পূর্বপুরুষ এবং কি মহর্ষিরা বলেছিলেন যে যেমন নারী চার জাত, চিন্তিনী নারী না হলে পদ্মিনী নারী দিয়ে এই দুই নারী মেয়েকে যদি আপনার ছেলেকে বিয়ে দেন অতি ভাগ্যবান। আজ তোমার কোথায় রইল রে? ওরে লেঙ্ঘাই, বলিবেন আজ পদযাত্রা করবার আগে তোমার যে একটি কাজ রয়েছে। আর কাজ গিয়ে মুখের ভোকও লাগিছে। আচ্ছা বলেন সদাগর মশাই এমন কি কাজ? বেশ, তুমি এখানে বিড়ম্বনা করে এবার ছেড়ে যাও ওই তো ওই কামারের বাড়িতে। ওই যে কর্মকারের বাড়ি, হ্যাঁ দিলেন, সেইখানে গিয়ে 3 মুষ্টি লোহার কলাই নিয়ে এসো আমার সম্মুখে। আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, আপনার কথা মতো ছুটে যাচ্ছি কর্মকারের বাড়িতে। 3 মুষ্টি লোহার কলে বানিয়ে নিয়ে আসবো আপনার কাছে। আর কি করবো বলেন? দেখো লেঙ্ঘাই, আচ্ছা আসার পথে ওই যে রয়েছে আমার কাষ্টবান, ওই যে কাষ্টর বাগান, সেই কাষ্টবাগান থেকে 3 মুষ্টি চন্দন কাষ্ট নিয়ে আসবে। আচ্ছা বলেন তো সদাগর মশাই, 3 মুষ্টি লোহার গলায় আর 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ট দিয়ে এগুলো নিয়ে আপনি কি করবেন একটু খুলে বলেন। বলেন কি করিবেন? তবে হলে বলবি রে লেঙ্ঘাই, বলেন। আজ যেই কন্যা 3 মুষ্টি চন্দন কাষ্ট দিয়ে সিদ্ধ করতে পারবে লোহার কলাই, সে মেয়েকে আমার পুত্রকে বিবাহ দেব। দুর্লভ লোক দুরার ভক্তই খাই, দুরার ভক্তই ওরে লেঙ্ঘাই, তা বলেনি, কি কইলেন? আমি বলেছি দুর্লভ লোক। ও দুর্লভ লোক খাই, আমরা বুঝি দুরার ভক্তই খাই, দুরার আগে মাগে। বেশ সদাগর মশাই, আপনি মুসারি টাঙ্গা সুতো, আমরা এলাই মুতিতে মুতিতে যাচ্ছি। এই মুহূর্তে এই মুহূর্তে আমুকু যে মুততে মুততে বসে নেই। আরে সাহাবনে দিলে সে পুফরি তোলন দিলে কালিহি বিয়ে করলে পাবে দাদা বউয়ের সঙ্গে শালি।
তো তাড়াতাড়ি করে চলে এসেছে। শোনেন সদাগর মশাই, এই যে এর ব্যাগের মধ্যে তিরমুষ্টি লোহার কলাই, তিরমুষ্টি শুকনো চন্দন কাষ্ট আছে, আর দুটা টিফিনে ভাত সাজা নিয়ে একটু ভোগ যদি লাগে বিষয়তে। বেশ লেঙ্গা বেশ, তবে হলে এবার তুমি বলে দাও হ্যাঁ প্রথমে যাত্রা করলে কোন দিকে শুভ হবে রে? বেশ, ওই পিসাই কালা ভাত দিয়ে কেনা ছিকি মোর পিসা তো গাইতে বুঝি বুক ইসলো। হ্যাঁ শোনেন সদাগর মশাই, পূর্বপুরুষ এবং মহর্ষি গুলিরা বলেছিলেন যে ধর্ম দিকে এবং পূর্ব দিকে গেলে আমাদের যাত্রা শুভ হতে পারে। ওই লেঙ্গাই ঠিক বলেছে যে পূর্ব দিক হচ্ছে ধর্ম দিক। ধর্মদি বেশ লেঙ্গা বেশ, তবে হলে চলো এইবার দুজন মিলে আমরা পূর্ব দিকে এই যাত্রা করি। চলো। জয় শিব শম্ভু। ওহ কি রে, আরে চলে সাধু ওই কন্যা জুহুরি বাহারে দেখো লেঙ্গাই, কি হইল এই তো আমরা পূর্ব নগরে সেই পড়েছি রে। মারাত্মক এটা হট্টালিকা নাকি গে ওরে লেঙ্গাই, সেই হচ্ছে অট্টালিকা বাড়ি। হট্টালিকা হামাকে যে হট্টালিকা ওরে লেঙ্গা, সেই বাড়িতে হয়তো কন্যা রয়েছে। যাও ভাই, তুমি একা গিয়ে সন্ধান নিয়ে সরে। বেশ সদাগর মশাই, আপনি বড় বেঁকে ছায়ে বিশ্রাম করেন। আপনার কথা মতো আমি চলে যাচ্ছি। সে সূর্য বণিকের বাড়িতে মেয়ে আছে কিনা দেখে আসে আপনার গিয়ে। প্রণাম সদাগর মশাই। চলে আসুন সদাগর মশাই। এবার লেঙ্গাকে পাঠিয়েছি, দেখি লেঙ্গা কখন ফিরে আসে।
লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি একটা ইস্কাওয়ালা আর একটা টোটোওয়ালা একদিন কা পুরো মারামারি ঝগড়া করছে। এইবার টোটোওয়ালাটা আর ইস্কাওয়ালাটা কি কয় জানিস? এইবার ইস্কাওয়ালাটা টোটোওয়ালা কয় ভাই রে কি হবে ভাবিয়া, ভাই রে কি হবে কাঁদিয়া, আরে ইস্কাওয়ালার কামাই খাইছে টোটো আসিয়া, ইস্কাওয়ালার কামাই খাইছে টোটো ভাইরে কি হবে ভাবিয়া, ভাইরে কি হবে কাঁদিয়া, ইস্কাওয়ালার কামাই খাইছে টোটো আসিয়া। তিরি তিরি করিব ডরিব নাই একেবারে ওই পাকা দামাল ধরিব ঝটপট লারে লারে লে লারে লারে লে হা। কোন হারামজাদাকে এলায় তো মোর জীবের ভান্ডারটা নষ্ট করে দিলে আগে মা আচ্ছা না নাই দুঃখ তোকে আগে মা ও ছেগে ছেগে এই ও ভাই ও কোন হারামজাদা রে? এই কোন দেশের লোক তুই রে? ও এই রে হারামজাদা মুখ ধাক্কা লাগাল। আরে কোন দেশের লোক তুমি? মুই কোন দেশের লোক মুখ চিনা পাইছিস? তোর কি চোখলা অন্ধ হয়ে গেছে নাকি রে? আমার চোখ বন্ধ হয়ে গেছে। তা কি এত জোরে তুমি চলতেছো, মাটির দিকে না দেখে উপরের দিকে দেখতেছো। আরে কোথায় যাবে? এবার আমি তুমি কথা কচ্ছে কি ওই কারেন্টের মতন ধাক্কা লাগা দিয়ে আমি তুমি কথা কচ্ছি হারামজাদা কারাম পূজা। শোনো, তোমাকে আমি নতুন দেখতেছি এই গ্রামে। কোথায় যাবে তুমি? ও তুই নতুন দেখাচ্ছিস? তাই মোর যদি পরিচয় শুনিস এলাতে কয় হাঁটি মুটবো আর নতুন দেখাচ্ছে বউ। আরে ভাই কি ভাবছো? খুলে বলো। কোচ মোর যদি পরিচয়টা শুনিস মুই কে থেকে আইছু দেখ কয় হাঁটি মুটবো এখানে কান উঠে যাবে। আরে আগে বলো তোমার নাম কি, কোথা থেকে আসছো, কোথায় যাবে? এবার মোর নাম তো শুনবে গে। মোর নাম হচ্ছে চম্পকনগরের সদাগরের বাড়িকার সেরা নাঙ্গা লেঙ্গা লেঙ্গা। ও তাই নাকি? কেন কথা কি শুনেছি সেই চম্পকের চাঁদ অধিকারী তার লেঙ্গা বাতল রয়েছে। হ্যাঁ তাহলে তুমি আরে কোথায় যাবে? আচ্ছা দা শুন দা ওটা ভালো কথা কইলো ঝগড়া ঝাড়ি করে লাভ নাই। কি কইব দা সকাল বেলা উঠিয়া নে আজদা মোর ভাতি যেন চলে গেলে সরোবরের ঘাটত। আচ্ছা গেল যাওয়ার পথে এঙ্গা মায়ের সঙ্গে এঙ্গা মাইনাস পালাস। কেমন? ওই জোরা জোরি আরে খুলে বলো। আরে চুমা কুয়া কইরে আরে খুলে বলো কি হয়েছে? ইলা ফেলতেন গালো বুঝানি পায় এঙ্গা হরন এনং এনং এনং। তার মানে ভাতি কিনেছে? আরে শোনো, আমাদের দিকে যারা লোহ পিটায় তাকে কামার বলা হয়। তো মুই কি কামার মতন করছো? না না, তুমি যে বলছো এভাবে ভাতি উকায়, এঙ্গা মায়ের সঙ্গে মাইনাস পালাস রে এনং রে। বুঝেছি বুঝেছি। এ ফেলতেন গালো বুঝানি পায়।